তো এই ছিল বাগানের শেষ ভিডিও। তো সিম গাছ অলরেডি মরে গেছে, টেম্পারেচার এত বেশি ঠান্ডা, এখন গাছ সব ফ্রোজেন হয়ে গেছে। আমাদের বাসা থেকে স্কুল মাত্র 1 মিনিট। আর কি এখন বিরিয়ানি খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হলো থার্সডে, ডিসেম্বর মাসের 5 তারিখ। তো আরেককে স্কুল থেকে আনতে যাচ্ছি, আর আজকে হলো আমার ছুটির দিন ছিল। আরেককে প্রথমে আনি, তারপরে আজকে আপনাদেরকে দেখাবো যে আমার বাগানের সিম গাছগুলোর কি অবস্থা। দেখেন গাছের পাতা সব পরে একদম মাটিতে ঝরে গেছে। এই গাছের পাতা এখনো মোটামুটি আছে, এই তো ঝরে যাবে খুব তাড়াতাড়ি, কারণ ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। আর এখানে রেগুলার স্কুল 2:20 শেষ হয়ে যায়। আর আবার আমরা আফটার স্কুলে দিচ্ছি, তো আফটার স্কুলে আবার 3:45 পিক আপ করতে হয়। রেগুলার স্কুল থেকে যখন পিক আপ করি তখন স্কুলের ব্যাক সাইড দিয়ে পিক আপ করা লাগে আর কি। আর আফটার স্কুল আবার এই যে ফ্রন্ট রোড দিয়ে পিক আপ করা যায়। এতে সব বাচ্চাদের বাবা মারা চলে আসছে বাচ্চাদেরকে নিতে। এদেশে যেহেতু বাচ্চার বাবা মারা কাজ করে, সেজন্য বাচ্চাদেরকে আফটার স্কুলে দেয়, যাতে জব থেকে আসলে দেরিতে নিতে পারে। ওই জন্য আর কি। দেখি আরেকটা নিয়ে গেছে। আরে গেলো দৌড় মারছে। আমাদের বাসা থেকে স্কুল মাত্র 1 মিনিট। এই যে আমাদের বাসা, এই তো পুরো ঠান্ডারে আছে। আরে দুধ দিতেছে, প্রচুর ঠান্ডা আজকে। হাত পা সব কাটতে নিয়ে যেতে। মরিচ গাছ মরে গেছে, আর এই যে ধনেপাতা গাছ কি সুন্দর আছে, আর চকচক হয়ে গেছে। তুমি তালা খুলতে পারবে? খুলবে যে আরেক নিজের জুতা নিজে খুলতে পারে। জুতা খুলবে আর সোয়েটার খুলবে। হ্যাঁ, এই যে সব বাচ্চাদেরকে ওদের বাবা মারা নিয়ে যাইতেছে। আরেককে আমি ঘরে রেখে আসছি, এখন যাচ্ছি বেকিয়ারে। আপনাদেরকে দেখাই আমার বেকিয়ারের কি অবস্থা। মানে লাস্ট পর্যন্ত তো ভিডিও দেখাইছিলাম, পরবর্তীতে আর যাওয়া হয় না, ভিডিও করা হয় নাই, কারণ আমি কাজে কর্মে ব্যস্ত ছিলাম। এইদিকে দেখেন রসুন গাছ। রসুন গাছ মাশাআল্লাহ কি সুন্দর আছে, পুরাটা জুড়ে একদম। এগুলো তো সব খালি। এই যে দেখেন এখান থেকে ছিল সিম গাছ, তো সিম গাছ অলরেডি মরে গেছে। মানে টেম্পারেচার এত বেশি ঠান্ডা, সিম গাছ আর বেঁচে থাকে না। সিম টিম ফুল টুল যা ছিল সব একবারে মরে গেছে। এই দেখেন অবস্থা। আমি না লাস্টে গাছগুলো রেখে দিয়েছিলাম যে সিম হবে, ফুল আসছিল প্রচুর পরিমাণ, সেজন্য রেখে দিয়েছিলাম যে সিম হবে। আর দেখেন গাছ সব ফ্রোজেন হয়ে গেছে। ফ্রোজেন হয়ে দেখতে যাই সিম ছিল একদম মরে গেছে। মায়া করে গাছগুলা কাটি নিয়ে যে সিম ধরবে সেই আশায় আর কি। আমার আছে পাকা সিম আছে, সিমটাকে নিয়ে গেলাম। তো এই হলো সিম গাছের অবস্থা আর কি। আর ধনিয়া গাছ মাশাআল্লাহ দেখেন কি সুন্দর। সো ধনিয়া গাছের এত বেশি পাওয়ার, মানে স্ট্রং একটা কি আছে ধনিয়া গাছের মধ্যে, কি একটা পদার্থ আছে যেটার কারণে ধনিয়া গাছ এত ফ্রোজেন টেম্পারেচারে বেঁচে থাকে। ধনিয়া গাছ আমার মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। ইভেন যখন অনেক বেশি আইস হবে, সেই আইসের নিচেও কিন্তু ধনিয়া গাছগুলো অনেক বেশি ভালো থাকবে। তো লাস্ট পর্যন্ত আমার বাগানের কি অবস্থা বা সিম গাছের কি অবস্থা সেটার কোনো ভিডিও তৈরি করিনি, সেজন্য শেষ ভিডিও আপনাদেরকে দিয়ে দিলাম। তো এই ছিল বাগানের শেষ ভিডিও, সিম গাছের বিদায়। আর সিম গাছ নাই, তো এখন আর সিম গাছগুলো কাটবো না, কারণ অনেক শীত। যখন আবার সামার আসবে তখন এগুলোকে ক্লিন করে ফেলবো। এত শীতে দিয়ে এই সিম গাছ কাটার মতো নাই আর কি, শক্তি নাই, কারণ শীতে হাত পা সব ফ্রোজেন হয়ে যাবে। আর এই যে দেখেন ওই পাশে রসুন গাছ অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। তো আবার রুমে যাচ্ছি, আরেককে গোসল করাবো, খাওয়াবো। ঠান্ডা প্রচুর ঠান্ডা, ভালো হয়েছে আজকে ঠান্ডার দিন আমার বন্ধ থেকে। এই যে ছোট বাকেটের ধনিয়া গাছ পাতার নিচে একদম ঢাকা পড়ে গেছে। আসলে ঠান্ডা গরম এটা ঘরের মধ্যে থাকে বোঝা যায় না, যেহেতু আমরা যেখানে কাজ করি প্রতিটা অফিস আদালতে বা স্টোরে হোক বাসা বাড়িতে হোক সব জায়গায় তো হিটার থাকে অনেক, সেজন্য গরম বা শীত সেটা টের পাওয়া যায় না, কিন্তু বাইরে বেরোলি বোঝা যায় আর কি। আজকে আমি বেশি কিছু রান্না করি নাই, একটা ছোট মাছ, এটা ওই যে বুইত্তা মাছ বলে না আমাদের এদিকে, বুতুয়া মাছ বা বুইত্তা মাছ, এরকম একটা সমুদ্রের বুইত্তা মাছ, এটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছি। এখানে হলো ভাত, আবার কালকে তরকারি আছে। আর বাচ্চা যেহেতু একটু মাংস খাইতে পছন্দ করে, ওদের জন্য এখানে একটু চিকেন রান্না করছি, জাস্ট ভুনা ভুনা করে আর কি, তেমন একটা ঝোল রাখি নাই, হালকা অল্প একটু। আরেকের আবার বিরিয়ানি আছে ফ্রিজে, এখন দেখি আর কি ভাত খাবে না বিরিয়ানি খাবে, তারপর ওকে খাওয়াবো। আর কি এখন বিরিয়ানি খাবে শসা দিয়ে। আর এটা হলো আরেকের একটা গ্লাস, গ্লাসটা ব্লু কালার, এটার ভিতরে ঠান্ডা কিছু দিলে এরকম পার্পল কালার হয়ে যায়, কেন হয়ে যায় বলতে পারি না। খাওয়ানোর পরে এই যে ট্যাবলেট নিয়ে বসে না খায়া না, দেখো না। ওকে বিসমিল্লাহ। হ্যাঁ ভালো দিছে। আরে ট্যাবলেটটা রাখো, ট্যাবলেট রাখো, বন্ধ করে থুয়ে দাও।
পরে খাওয়া শেষ করে পরে দেখবি। রাখো রাখো। দুধ ছাড়া ও এক নলা ভাতও গিলে না, আর কি এক বহুত অভ্যাস। এই যে ভাত একটু মুখে নেয়, দুধ মুখে নেয়। না না শশা না, এক মুখ ভাত এক মুখ দুধ, এটা কি খাওয়া হইলো? কি খাওয়ার শিখাইছে হইলো, এমনি সারা ভাত খায় না। অল্প একটু ভাত আনলাম, তাও আর পুরো ভাতটা খায় না, এখন আর খাইতো না। আর একটু খাও, তা মাংসটা খাও, মাংসটা খাও। হ্যাঁ হ্যাঁ রে, এই ভাতটা না ফালাইতাম, আমি তো খাইলে আর খাবো না। আপেল কে দিছে তোমার? আর আফটার স্কুলে আর একটা আপেল দিছে, আপেল নিয়ে আসছে না খায়। ওকে কই হোমওয়ার্ক বের করো, কই হোমওয়ার্ক? এটা কি দিছে, কি বানাইতে গেছে? আমার প্ল্যানেট, আমার কন্টিনেন্ট, আমার কান্ট্রি, আমার সিটি, ও আমার বাসা, মাই কন্টিনেন্ট মাই প্ল্যানেটস, এগুলা একটা প্রোগ্রাম। আর এখানে লিখতে হবে, তারপরে ম্যাপ তৈরি করতে হবে, করে তারপরে স্কুলে দিতে হবে না? হ্যাঁ, এটা কোনটা? এটা হলো মাই কন্টিনেন্ট। আর বানাইতেছে একটা একটা করে। হ্যাঁ, আর একটা কই? মাই কান্ট্রি, উল্টাও মাই স্টেট। এই জন্য আরেক বাসায় এসে আমার জিজ্ঞেস আম্মু আমরা কোন স্টেটে থাকি, করে না কি মনে রাখে না। ওকে উল্টা তো এটা রে। এটা হলো মাই সিটি। কোনটা আমাদের সিটি? ব্রঙ্কস। এই তো পারছে, গুড জব। মাই হাউস, দ্যাটস ইট। তো যাই হোক, আরেক এখন হোমওয়ার্ক করবে, মামি হলো আরেককে হেল্প করবে। আর আজকে ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। I love this. Make sure to like and subscribe. Bye. Thank you. এটা কি বানাইছে? Earth. আর্থ বানাইছে আরেক। এটা গুড জব আরেক।